नमस्कार बंधुरा आज आमी बाच्चार टिफिन रेडी करছি আর এটাই আপনাদের কাছে শেয়ার করলাম। আমি প্রথমে সাদা তেল বসিয়ে ওর মধ্যে গোটা জিরে ফোড়ন দিলাম। তার মধ্যে আমি গ্রেট করে রেখেছি দুটো ছোট গাজর আর বিট একটা ছোট আর হাফ মতো ক্যাপসিকাম কুচো করে রেখেছিলাম, সেটাই দিয়ে নাড়াচাড়া করতে লাগলাম। আর তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর মিষ্টি, দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর এর মধ্যে আমি দেবো ভাজা মশলার গুঁড়ো, যেটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ভেজে রেখেছিলাম, সেই গুঁড়োটা দেবো দিলাম। আর গরম মশলা গুঁড়ো দিলাম। তার মধ্যে দিয়ে দেবো আমি গোলমরিচের গুঁড়ো। আমি এখানে লঙ্কা গুঁড়োটা দিচ্ছি না, এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। দেওয়ার পর নাড়াচাড়া করে এটাকে আমি তুলে নেব। বাচ্চারা আসলে সবজি খেতে তো চায় না খুব একটা, তাই পরোটার মধ্যে এইভাবে দিলেও বাচ্চারা খেয়ে নেবে। আর দুটো ডিম ওর মধ্যে দিয়ে পেস্ট করে দিলাম, খুব ভালো করে এটাকে পেস্ট করে নেব। আর এদিকে আমি আটাতে আর ময়দাতে মিশিয়ে রেখেছি, তার মধ্যে স্বাদ মতো লবণ মিষ্টি দিয়ে দেবো আর সাদা তেল দিয়ে ময়ামটা খুব ভালো করে আগে শুকনো অবস্থায় মেখে নিয়ে আমি হালকা গরম জল দিয়ে ময়দাটাকে মাখবো। আমার খুব ভালো করে এটা মাখা হয়ে গেছে দেখুন। এরপর বড় বড় করে লেচি কাটবো, বড় করেই করব। আর এটা যতটা সম্ভব পাতলা করবেন, খুব পাতলা করবেন। আর ধারগুলো বিশেষ করে খুবই পাতলা করবেন। আমি তো যতটা পারলাম ততটাই পাতলা করলাম। এরপর যে পুরটা করে রেখেছি সেটা দিয়ে দেবো। এরপর আমি এটাকে মোগলাইয়ের মতো শেপ করব, মোগলাই পরোটার মতো শেপটা করব। আর পাতলা করলে তাড়াতাড়ি এটা ভালো করে ভাজা হবে, আর মোটা থাকলেও সিদ্ধ হতে চাবে না, তাই পাতলা করে বেললে পারে খুব ভালো করে ভাজাটা ভালো হবে। তো হয়ে গেছে। এরপর আমি এদিকে ফ্রাই প্যানে সাদা তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে তেলটাও, এই তো দিয়ে দিলাম। এবার আমি হালকা মানে খুব কম আছে ইপিট ইপিট করে ভাজবো। এই রেসিপিটা ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটাকে ফলো করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। দেখুন ভাজা হয়ে গেছে। আর আমি আমার বাচ্চার টিফিন বক্সে সার্ভ করে দেব। দেখুন হয়ে গেছে। আর আমি বাড়ির তৈরি সসও দিয়ে দিলাম।